হ্যালো এসএসসি 26 ব্যাচ, তোমাদের কিন্তু কলেজ ভর্তির নোটিশ অলরেডি দিয়ে দিয়েছে। সো এখন তোমাদের কাজ হলো যে কলেজ ভর্তির যে নোটিশ, সেই নোটিশে কোন কোন কাগজপত্র মানে লাগবে, এটা নোটিশে বলা হয়েছে। সেই কাগজপত্রগুলো তোমার এখন থেকে গুছিয়ে রাখা উচিত। কারণ তুমি যখন আবেদন শুরু হবে, তোমাকে আবেদন করতে হবে এবং ভর্তির জন্য যে কাগজগুলো লাগবে সেগুলো তুমি যদি এখন থেকে গুছিয়ে না রাখো, তখন তুমি অনেক ভেজালের ভিতর পড়ে যাবে কিন্তু তখন। আমার একটা ফ্রেন্ড এভাবে অনেক ভোগান্তির ভিতর পড়ছে। সো তুমি যেন এই ভোগান্তির ভিতর না পড়ো। সো আমি আজকে তোমাদেরকে জানাই দিব আসলে কোন কোন কাগজগুলো লাগতে পারে। সেই কাগজগুলো তোমরা এখন থেকে সবগুলোই সংগ্রহ করে একটা ফাইলের ভিতর জমা করে রাখবা। যখন ভর্তির সময় আসবে তখন শুধু জাস্ট তুমি সেই ফাইলটা নিয়ে যাবা। আর তখন যেন তোমাকে কাগজপত্রের জন্য দৌড়াদৌড়ি করা না লাগে, সেই জন্য আজকের এই ভিডিওটা। সো এসএসসি 26 কলেজ ভর্তির চূড়ান্ত কাগজপত্র, এগুলো কোনো একটা যদি একটা থাকলে সরি এখানে না হবে, অর্থাৎ এগুলোর কোনো একটা যদি না থাকে তাহলে ভর্তিতে অনেক সমস্যা হবে। তাই সবগুলো কাগজপত্র গুছিয়ে রাখো। তো কোন কোন কাগজপত্র আমরা এবার দেখবো, চলো। দেখো এই ভর্তির চূড়ান্ত কাগজপত্র কি কি লাগবে। এক নম্বরে হচ্ছে কি, এক নম্বরে হচ্ছে তোমার ভর্তির ফর্ম। অর্থাৎ এটা তোমাকে কলেজ থেকে সংগ্রহ করতে হবে। তখন তুমি যেই কলেজে সিলেক্টেড হবা, সেই কলেজ থেকে এটা তোমাকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ যেদিন তুমি ভর্তি হবা সেই দিন তুমি যে এই ফর্মটা নিয়ে পূরণ করতে পারবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। দুই নম্বরে হচ্ছে যে অনলাইনে নিশ্চয়ন ফর্ম। তুমি যখন অনলাইন করবা, অনলাইনে যখন আবেদন করবা, তখন এখানে একটা নিশ্চয়ন তোমাকে ফর্ম দিবে, ঠিক আছে, কম্পিউটার ওয়ালা উনি বের করে দিবে। এই জিনিসটা তুমি সংগ্রহ করবা। পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। আপাতত এখানে 2 কপি ছবির কথা বলা হয়েছে, তবে কোনো কোনো কলেজ ভিত্তিক 2-1 বেশি বলা হয়েছে। সো তোমরা 4-5 কপি পাসপোর্ট সাইজের ছবি বের করে রাখবা, ঠিক আছে। এসএসসি পরীক্ষার মার্কশিটের ফটোকপি। তুমি যে এসএসসি পরীক্ষা দিছো এটার যে একটা মার্কশিট দিছে, সেই মার্কশিটের একটা ফটোকপি তুমি রাখবা। একটা না, বেশ কয়েকটা রাখলা, সমস্যা কি। তারপর কি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। তোমার যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিবা। অথবা সাথে কিন্তু তুমি এখানে যে মেইন কার্ডটা আছে সেটাও নিবা, ঠিক আছে। অনেক অনেক কলেজে আবার মেইন কাগজটা জমা নেয়। তুমি 2টা রাখবা, যেটা নিবে তখন সেটা দিবা। এসএসসির প্রশংসাপত্র, এটা তোমাকে কলেজ স্কুল থেকে, তোমার স্কুল থেকে তুলে নিতে হবে। এসএসসির একটা প্রশংসাপত্র দিবে স্কুল। স্কুল থেকে একটা প্রশংসাপত্র তুলে নিতে হবে। আর তোমার বাবা মায়ের ভোটার আইডি কার্ড লাগবে, তোমার বাবা মায়ের ভোটার আইডি কার্ড। সাথে আরেকটা জিনিস তুমি সাথে রাখবা, তোমার জন্ম নিবন্ধনের কাগজ, অথবা তোমার ভোটার আইডি কার্ড যদি হয়ে থাকে তাহলে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, 2টা রাখতে পারো। তারপর ভর্তি ফিস জমা দেওয়ার রয়েছে। তুমি যখন ভর্তি ফি অর্থাৎ ইয়াতে দিবা, তোমার অনলাইনে তুমি কিন্তু ওখানে কনফার্ম কোথাও করার জন্য কিছু টাকা দিবা, ঠিক আছে। ওখানে একটা হলে তোমাকে স্লিপ দিবে, ওই স্লিপটাও সংগ্রহ করবা। সো এইগুলো কাগজপত্র তোমাকে যেগুলো বললাম, এগুলো তোমরা অবশ্যই অবশ্যই যেভাবে বললাম সেভাবে সংগ্রহ করে রেখে দাও একটা ফাইলে। নইলে কিন্তু পরবর্তীতে তোমার এটা খুবই ভোগান্তির ভিতর পড়বা। যখন ভর্তির ডেট আসবে তখন তুমি কাগজপত্র খোঁজার জন্য এদিক সেদিক যাবা, অনেক রকমের একটা ভোগান্তির ভিতর পড়বা। তো অবশ্যই তুমি এই কাগজগুলো ঠিক করে রাখো। এবং তুমি যদি এবার যেহেতু কলেজে উঠতেছো, সো তোমার ভবিষ্যৎ টার্গেট হচ্ছে তুমি কোনো একটা ভার্সিটিতে পড়বা, কোনো একটা মেডিকেলে পড়বা, বা কোনো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়বা। সো আমি তোমাদের রেশাদ ভাইয়া পড়াশোনা করতেছি মেডিকেলে, অর্থাৎ এমবিবিএস পড়াশোনা করতেছি। সো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের বিভিন্ন ধরনের গাইডলাইন মূলক ভিডিও আসবে। তোমার কলেজ কিভাবে পড়বা, কলেজে কিভাবে পড়াশোনা করবা, কিভাবে পড়াশোনা করলে ভালো জায়গায় চান্স পাবা, সেই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন হলে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।